যে ওই বাবাটা দেখ, যে ফেসবুকে দেখলাম তোমার হচ্ছে হাত দেখে ভবিষ্যৎবাণী বলে দিই। ওই বাবাটা এটা? হ্যাঁ চলো আমরা চলো। হাতটা দেখে নেই। চলো যাই। চলো। আরে এইদিকে না রে, কেন এইদিকে একটু সোজা হয়ে দাঁড়া রে বন্ধু রে। এই কিছু থাক। বাবা বাবা ফেসবুকে তো আপনার দেখলাম প্রশংসায় তো মাশাআল্লাহ ভরা। তো বাবা আমি তো আমার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তায় আছি, কি না কি হয়। তো বাবা আমার হাতটা দেখে একটু বলে দেন যে ভবিষ্যতে আমার কি আছে। বাবা তোর ভবিষ্যতে তো সমস্যা। কেন বাবা কি হয়েছে? আমি দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎটা পুরো অন্ধকার, গন্ধযুক্ত। তোর ভবিষ্যৎটা পুরোটা পরিষ্কার না। কেন? কারণ এটা তো বাম হাত, হাই আমরা সোজাস নেই, বন্ধ আর গুলাই গেছে। হাত তো সারা বাবা দেন দেন বাবা দেন দেন। এই যে রেখাটা আছে না, এই রেখাটা পুরোটা তোর ভবিষ্যৎ দেখে দিচ্ছে। শোন বাবা, যা বলবি সত্য বলবি, একটা কথা গোপন করবি না। তুই মিথ্যা বলো বাজান, আল্লাহর কাছে ধরা থাকবি, বুঝছস? তোর ভবিষ্যৎ পুরোটাই উজ্জ্বল, বিভিন্ন কালার দেখতেছি, হলুদ কালারটা একটু বেশি। মনে হয় গরুর মাংস দিয়ে ভাত খাই আসছিস, তাই না? না বাবা গরুর মাংস দিয়ে ভাত খাই তো। গরুর মাংস কিনা তো সামর্থ্য নাই। ওই বিয়ে বাড়ি আছে না, বিয়ে বাড়িতে হচ্ছে গরুর মাংস ঝোল চুরি কিনে আসছে পরে খেয়েছি। তোর মনটা অনেক বড়, তুই বারবার গরিব মানুষ করতে চাস। তুই চিন্তা করো তোর অনেক টাকা হবে, হ্যাঁ তোর ভবিষ্যতে অনেক টাকা হবে। তুই যতবার তুই টাকার কাছে যাস ততবার তুই তোর বন্ধু বান্ধবের কারণে গমাস। না বাবা হাত করি না। শোন বাজান, মাঝরাতে তোর পেট ব্যথা করে, মাঝে মাঝে তোর বমি হয়, মাথা ঘুরে পইরা যাস, তাই না? বাবা তুই কোনোদিন কি চোখে মুখে অন্ধকার দেখছো? হাঁটতে দেখবি হঠাৎ করে চোখে মুখে অন্ধকার, মাথা ঘুরতেছে, পেট ব্যথা। বাবা কথা ঠিক। বুঝতে পারতেছি তোর উপরে কালাপুরীর আসর আছে। তোর একটা তাবিজ দিল, অনেক মহামূল্যবান তাবিজ, সেই কামরূপ কামাখ্যাতে নিয়ে আসছি তোর জন্যই। আমি স্বপ্নে দেখছিলাম তুই তোর শরীরে ব্যবহার করবি, পারবি না? জি বাবা পারবো। বাবা তো আমার বন্ধুটা একটু দেখে বইলা দেন। আয় কাছায় গুতার মধ্যে এরকম করে কে? বাবা ওই বুবা এই জন্যে। দে হাত দে। এই সমস্যা কি? ওর হাতে নাই বাবা। কাছে আয়। কয় মাস? বাবা বেশি না, 4 মাস বাবা। কে করলো? ডাক্তারে ওই খাওয়ার রুচি কম ছিল তো, ডাক্তার ওষুধ দিছে, ভুঁড়ি বেড়ে গেছে কেমনে হইলো? বেশি খাওয়ার কারণে। এত দেখছি পুরাই ভবিষ্যৎ অন্ধকার, এত ভবিষ্যৎ সব পেটের ভিতরে, সব খাইয়াই শেষ করে ফেলছে। হ্যাঁ বাবা। এর ভবিষ্যৎ সব পেটের ভিতরে, এটা তো খাইয়াই শেষ করে ফেলছে। তাহলে এর ভবিষ্যৎ দেখার কোনো উপায় নেই? আছে, আর আমি পরে ছাড়িয়ে দিলাম মনে, ছাড়ে রাখ। আচ্ছা আরে ওইদিকে যাস না, এখানে দাঁড়া। কানা এই বয়রারে তোরা হ্যান্ডেল করিস কেন? আয় কাছে আয়। শোন বাজান, যা কবি সত্য কথা কবি, মিথ্যা কথা একটা কবি না, মিথ্যার আশ্রয় নিবি না। তুই মিথ্যা আশ্রয় নেস, আল্লাহর কাছে ধরা থাকবি। তুই তো আমার সঙ্গে রবি। না বাবা, তুই বিছানায় প্রতিদিন মতো এটা ভুল না। মিথ্যা কথা কবি না। এই রেখাটা তোর পুরোটাই মোতার দিকে গেছে, বুঝছস? আর এই যে এই ছোট ছোট রেখাগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ এই মোতার কারণে তুই প্রতিদিন তোর বইয়াতে মার খাস। হ্যাঁ কাপড়গুলো আমরা তুই খাচ্ছিস, তাই না? শোন বাবা, মিথ্যা কথা কবি না, লোকলজ্জার ভয় তুই স্বীকার করছ না, সত্যি কথা কবি। হ্যাঁ বাবা কথা ঠিক, আমার বন্ধুগুলো আছে দেখে আমি মিথ্যা কথা বললাম। হ্যাঁ এই জন্যই সেদিন তোর গাঁও থেকে মোতার গুনতে পেলাম। তাই তো বলি মোতার গুনতে থেকে আসে। বাগান চুপ করে থাক, তোর একটা ছোট একটা বাচ্চাও আছে। সরি বাগান, বাচ্চাটা তোর না, বাচ্চাটা তো তোর গার্লফ্রেন্ডের। হ্যাঁ আমি দেখতে পাইতেছি তুই তোর গার্লফ্রেন্ডের বাচ্চার আব্বা হয়তো তুই মামা হয়ে গেল। শোন বাগান, তোর ভবিষ্যৎ দেখতেছি পুরোটাই অন্ধকার, এই আমার সরকার। বাগান রাগ করলা। শোন বাগান, এই যে রেখাটা গেছে এটা তোর গার্লফ্রেন্ডের বাড়ির দিকে গেছে, আর এটা গেছে তোর হলো বিছানার মতো দিকে। বুঝছো বাগান? হ্যাঁ কান্দিস না, বইয়ের হাতে আমি নিজের মাইন্ড বইতে পারি না। বাজান আমি পুরাই দেখতে পাইতেছি, মাঝে মাঝে তোর পেট ব্যথা করে, মাথা ব্যথা করে, তাই না বাজান? মাথা ঘুরায়, মাথা চক্কর দেয়, মাথার মধ্যে বন বন করে, মাথার মধ্যে প্যান প্যান করে। গার্লফ্রেন্ড হইলে গার্লফ্রেন্ড চলে যায়, বিয়ার প্রস্তাব আসলে ভেঙে যায়, বাড়িতে শুধু অত্যাচার হয়, তোর উপর নির্যাতন হয়, তোর বাপে তোর ধরে মাইট দেয়, বই তোর ধরে মাইট দেয়। কি বাজান ঠিক কইছি? বাজান রাগ করলা? হাতের মুষ্টি পাকা, বল বিসমিল্লাহ। আবার বল, আবার বল, বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজান হাতের মুষ্টিটা খোল।
তোর ভবিষ্যৎ পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। তোর বাড়িতে যাবি, তোর বউয়ের সাথে আঙুল উঠায় কথা বলবি, দেখবি তোর বউ তোর আজকে থেকে প্রভু বলে মানবে। কিন্তু হ্যাঁ, তোর একটা তাবিজ দিন, তাবিজটা তোর শরীরে পরিধান করে তুই ব্যবহার করবি। তোর এলাকায় কালা কুত্তা পাওয়া যায় না, কালা কুত্তার বিচে একটা ইট বেঁধে দিবি। কালা কুত্তা তত জোরে দৌড়াবে, তোর ভবিষ্যৎ ততটা জোরে দৌড়াবে, তোর ভবিষ্যৎ তত জোরে উজ্জ্বল হবে। বুঝতে পারছো? বুঝতে পারছি। আর লাল কুত্তার বিচতে ইট বাঁধে দেওয়ার দরকার নেই। লাল কুত্তার মুখ খাবি, তোর ভবিষ্যৎ একদম লাল লাল হয়ে যাবে, পুরো টাকায় লালে লাল হয়ে যাবে। বুঝতে পারছো? চল বিসমিল্লাহ। বাবা রাগ করলা? দর্শক রাগ করলা? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও দীর্ঘদিন পরে আবারও কার্যক্রম শুরু করলাম ইউটিউবের জন্য। দীর্ঘদিন কাজ অফ থাকার কারণে অনেকেই আমাকে ভুলে গিয়েছেন, আবার অনেকেই মনে রেখেছেন। তবে এই দীর্ঘ সময় বসে থাকার পর আবার নতুন করে কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করলাম। আশা করি আপনাদের রেসপন্সিবিলিটি এবং আপনাদের ভালোবাসা আর আপনাদের যে অ্যাক্টিভিটি দেখিয়ে আমাদেরকে আবার উদ্বুদ্ধ করবেন নতুন করে কাজ করার।